আসসালামু আলাইকুম। সবাইকে আইসিটি অ্যাসিস্ট্যান্ট গ্রুপ থেকে স্বাগতম। দেখতে পাচ্ছ কিনা শুনতে পাচ্ছ কিনা একটু দ্রুত বলতে হবে, ঠিক আছে? সবাই কি দেখতে পাচ্ছেন আর শুনতে পাচ্ছেন কিনা একটু দ্রুত বলেন। একটু সুন্দর করে বলেন যে দেখতে পাচ্ছেন কিনা, সবাই শুনতে পাচ্ছেন কিনা। আর সবাই একটা হাসি দেন আগে, সবার প্রথমে ঘুম থেকে উঠে একটা হাসি দেন। আমি জানি এখন একটু গরম বেশি সকালে, আর সবাই বিছানা থেকে উঠে যাও প্লিজ। সবাই বেড থেকে উঠে যাও, কারণ হচ্ছে বেডে শুয়ে শুয়ে ক্লাস করা হবে না। এটা শিওর, আজকের ক্লাসটা গুরুত্বপূর্ণ। কারণ আজকের ক্লাসটি কমপ্লিট করলে, এই যে এখন তুমি 7টা 5-এর দিকে ঢুকছো, তুমি 8টা বাজতে বাজতে তোমার সংখ্যা পদ্ধতির সকল প্রকার যুগের সমাধান পেয়ে যাবে। আর কোনোদিন তোমার কোনো যুগে সমস্যা থাকবে না। এভাবে তোমাকে আজকের ক্লাসে রেডি করব। তা আমি আমার শিক্ষার্থীদের একটাই অনুরোধ করব, তোমরা সবাই 1 মিনিট সময় দিলাম, সব বন্ধুদেরকে একটু মেনশন শেয়ার করে ফেলো। তাহলে সব বন্ধুদেরকে একটু মেনশন শেয়ার করে ফেলো, তাহলে ইনশাল্লাহ আমরা ক্লাসটা শুরু করতেছি আর কি। ঠিক আছে, সবাইকে 1 মিনিট সময় দিলাম, আমিও একটু ক্লাসটা শেয়ার করে দিচ্ছি, ঠিক আছে? ওকে, সব বন্ধুদেরকে মেনশন শেয়ার করে ফেলো। আর এটা সবাই করবা, সবাই শেয়ার করে শেয়ার ডান লিখবা, কারণ এত কষ্ট করে ক্লাস নিচ্ছি সকাল সকাল। সবাইকে একটু যদি না জাগাই দাও কেমনে হবে বলো? সবাই একটু তাড়াতাড়ি ইয়ে করে ফেলো, আমরা আজকে ইনশাল্লাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক শেষ করব। আহ, ইনশাল্লাহ সবাই একটু মেনশন শেয়ার করে ফেলো, সবাই একটু ফ্রেন্ডসদের মেনশন শেয়ার করে দাও। আমি একটু ক্লাস লিঙ্কটা সব গ্রুপে শেয়ার করে দিচ্ছি, আমার স্টুডেন্ট, পেইড বেসিস স্টুডেন্ট যারা আছে ওদের জন্য। ওকে, তাড়াতাড়ি একটু শেয়ার মেনশন করে ফেলো। 1 মিনিট, 2 মিনিটের মধ্যে করবা যা করার, কারণ 2 মিনিট পরে ক্লাস শুরু হয়ে যাবে সবাই জয়েন করার সাথে সাথে। ওকে, তাড়াতাড়ি তাড়াতাড়ি সবাই একটু মেনশন শেয়ার করে ফেলো তাড়াতাড়ি। তাড়াতাড়ি করো সবাই, ইনশাল্লাহ আজকের ক্লাসটা অত্যন্ত চমৎকার একটা ক্লাস নিতে যাচ্ছি। সকল প্রকার যুগ মানে যুগের সমস্যার সমাধান হয়ে যাবে আজকে, যত প্রকার যুগ আছে সংখ্যা পদ্ধতির। আর যারা যারা মেনশন শেয়ার করতেছেন একটু ডান লিখেন, শেয়ার ডান লিখেন, আমি আপনাদের নামগুলো একটু পড়বো। সকালটা শুরু করবো তোমাদের নাম পড়ে। যারা যারা মেনশন শেয়ার করতেছেন তাদের নামগুলো একটু পড়বো। আচ্ছা, সবাই একটু শেয়ার করেন। করছেন? শেয়ার করছেন? মেনশন শেয়ার করছেন? ওকে, তাহলে শুরু করি, হ্যাঁ? সবাই তো আসছেন মোটামুটি, শুরু করি তাইলে। বিসমিল্লাহির রহমানির রহিম। দাঁড়ান, আমার প্রায় শেষ। আরেকটা শেয়ার করে দিলে হয়ে যাবে, হয়ে যাবে বাস। ওকে, দেখে এবার নামগুলো একটু পড়ি, কারা কারা মেনশন শেয়ার করছেন তাদের নামগুলো। আসসালামু আলাইকুম, যারা দিয়েছেন সবাইকে একদম মন থেকে ওয়ালাইকুম আসসালাম। আপনাদের উপর শান্তি বর্ষিত হোক। ঠিক আছে, সালামের অর্থ কি আপনাদের উপর শান্তি বর্ষিত হোক। এরপরে শেয়ার ডান লিখেছো মাহি, খুবই ভালো একটা মেয়ে, প্রত্যেকদিন শেয়ার করে। ইসমাইল, পুষ্পিতা, তামিম, কবির, জান্নাত, থ্যাংক ইউ। আসলে মন থেকে দোয়া রইলো তোমাদের জন্য, যারা স্যারের কথা শোনার সাথে সাথে শেয়ার করছো। জুয়েল সরকার, মাহমুদ, শুভ সকাল, থ্যাংক ইউ যারা। তোমরাও সবাই একটু শেয়ার করে ফেলো। মনিরা জাহান অর্তি, গুড মর্নিং স্যার, থ্যাংক ইউ। জুয়েল, শেয়ার ডান, থ্যাংক ইউ এভরিওয়ান। ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আমরা সবাই তাহলে জয়েন হয়ে গেলাম ক্লাসে। সবাই লিখো, খাতা কলম নাও, সবাই খাতা কলম নাও। যারা বসে আছো শুধু শুধু বসে থাকবে না, খাতা কলম নাও সুন্দর করে। আমরা আজকের ক্লাসটা খুব সুন্দর করে একটু উপভোগ করব। ওকে, খাতা কলম নাও সুন্দর করে, তারপরে আমরা হচ্ছে ক্লাসটা উপভোগ করতে যাচ্ছি ইনশাল্লাহ। আচ্ছা, লিখেন সংখ্যা পদ্ধতির যুগ। হেডলাইন দেন সংখ্যা পদ্ধতির যুগ। হেডলাইন দেন সবাই সংখ্যা পদ্ধতির যুগ। সবাই হেডলাইন দেন সংখ্যা পদ্ধতির যুগ। প্রথম হেডলাইন হবে বাইনারি যুগ। প্রথম হেডলাইন দেন বাইনারি যুগ।
অনেকে আবার শেয়ার না করে শেয়ার ডানলে কেউ না। স্যার বৃষ্টি হচ্ছে, কারেন্ট নাই, আহা এরকম বৃষ্টি পরিবেশ আমরা পাইলে তো ভালোই হতো। আচ্ছা আচ্ছা, যাই হোক, শেয়ার যারা করছেন তাদের নাম আবার একটু পরে পড়তেছি। আজকে আমরা পড়বো হচ্ছে সংখ্যা পদ্ধতির যুগ। সংখ্যা পদ্ধতির যুগটা এতটাই গুরুত্বপূর্ণ একটা টপিক, যে সংখ্যা পদ্ধতির যুগ পারে সে পরিপূরক পারে। কারণ পরিপূরকে মাইনারি যুগ আছে নাকি নাই? আছে। যে সংখ্যা পদ্ধতির যুগ পারে সে সংখ্যা পদ্ধতির যুগ থেকে যত প্রকার প্রশ্ন আসবে সে সবগুলা পারবে। যে সংখ্যা পদ্ধতির যুগ পারে সে যত প্রকার এমসিকিউ আসে সবগুলা পারবে। তার মানে আজকের একটা লেকচার থেকে কমন আসবে, এটা 100% কথা বুঝাইতে পারছি? তাহলে আমি তোমাকে যত প্রকার নিয়ম আছে ইনশাল্লাহ একটা ফুল প্যাকেজ অনুসারে শিক্ষা দিতে যাচ্ছি। খাতা কলম নিয়ে বসে যাও, বিসমিল্লাহির রহমানির রহিম বলে শুরু করো। আল্লাহর রহমতে আল্লাহ তোমাকে নিরাশ করবে না। এখন দেখো, প্রথম শব্দের অর্থ হলো আমরা পড়বো বাইনারি যুগ। বাইনারি যুগ হচ্ছে কিরকম? বাইনারি যুগের যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা হচ্ছে এক আর একে যোগ করলে কত, আর একটা হচ্ছে তিনটা একে যোগ করলে কত হয়। এই দুইটা জায়গায় হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বাইনারি যুগের ক্ষেত্রে। নাম্বার ওয়ান, ভালো করে কথা শোনেন। এক আর এককে যখন আমরা যোগ করব, আমরা জানি এক আর একে যোগ করলে হয় দুই, সারা জীবন তো এটাই পড়ে আসছি। তিনটা এককে যোগ করলে হয় তিন, সারা জীবন আমরা এটাই পড়ে আসছি, ঠিক কিনা? এক আর এককে যোগ করলে হয় দুই, তিনটা এককে যোগ করলে হয় তিন, আমরা এটাই আজীবন পড়ে আসছি। কিন্তু তুমি প্রথমে তোমার খাতায় লিখছো কি, এটা একটা বাইনারি যুগ। তোমার খাতায় তুমি কি লিখলা? এটা একটা বাইনারি যুগ। তো বাইনারি যুগে তোমাকে দুইয়ের বাইনারি মানে বসাইতে হবে, আর তিনের বাইনারি মানে বসাইতে হবে। তিনের বাইনারি মান কত? তিনের বাইনারি মান তুমি গতকালকে শিখছো, 4 2 1। তিনের মান হচ্ছে কি? দুই আর তিনের একের নিচে এক, 0 1 1। তিনের বাইনারি মান কত বলো? এই যে তুমি গত ক্লাসে শিখছো না, তিনের বাইনারি মান দুই এর নিচে এক, একের নিচে এক। তিনের বাইনারি মান হচ্ছে 11। দুই এর বাইনারি মান হচ্ছে কত? এক আর একে যোগ করলে হচ্ছে কত? 10। এই যে দুই আর একে হচ্ছে, দুইটা এককে যোগ করলে হচ্ছে কত? 10। এই যে 1 0। কেন? কারণ হচ্ছে দুই এর বাইনারি মান দুই এর নিচে এক, বাকিটা শূন্য। সামনে শূন্য না দিলে অসুবিধা নেই, সুতরাং 10। তাহলে আজকে থেকে যদি কেউ জিজ্ঞেস করে এক আর একে 10 কেন, কেউ অবাক হবে না। কারণ হচ্ছে এক আর একে দুই হয়, কিন্তু আমি তো বাইনারি যোগ করতেছি। বাইনারি যুগে দুই এর দশম বাইনারি মানটায় বসাই 10। আবার তিনটা এককে যোগ করলে 11 কিভাবে হয়? আমি তো তিনটা এককে যোগ করলে তিনই জানি, কিন্তু তিনের বাইনারি মান বসাচ্ছি দেখে আমি এখানে জায়গায় প্রশ্ন করে কনফিউজ হওয়ার কোনো দরকার নাই। আমরা দুই জানি, বাইনারি যুগে বাইনারি মানে লিখবো। দুই এর বাইনারি মান 10, এই জন্য দুইটা এককে যোগ করলে 10। নেটওয়ার্কে একটু ডিস্টার্ব করতেছিল, বুঝছেন? নেটওয়ার্কে একটু ডিস্টার্ব করতেছিল, সবাই একবার ওকে লিখেন যারা বুঝছেন। একটু নেটওয়ার্ক ডিস্টার্ব করতেছিল, বাংলাদেশ তো, বাংলাদেশে দেখবা যে একটু নেটওয়ার্কের ডিস্টার্ব থাকবে, সবকিছু মিলে হচ্ছে আমাদের দেশ। সবাই একবার ওকে লিখে ফেলো, সবাই একবার ওকে লিখে ফেলো দ্রুত গতিতে। সবাই একবার ওকে লিখে ফেলো, যারা যারা করছো তারা সবাই একবার ওকে লিখে ফেলো। সবাই কি বুঝছেন? তাহলে আমরা কি বললাম? দুইটা এককে যোগ করলে হয় দুই, কিন্তু আমরা বাইনারি যোগ করি, এই জন্য বাইনারি যুগের মান 10 বসাই। তিনটা এককে যোগ করলে হয় তিন, বাইনারি যোগ করে বাইনারি যুগের মান বসাই। তাহলে আমরা একটা যোগ করি এবার। তাহলে আমরা একটা যোগ করি, কেমন? একটা বাইনারি যোগ করি, একটা বাইনারি যোগ করি। এদিকে তাকান, 1011, 101, এই যুগটা করি। আমার সাথে সাথে সবাই বলবা, আমার সাথে সাথে সবাই বলবা। এক আর একে যোগ করলে হচ্ছে 10-এর শূন্য, হাতে আছে এক। এক আর একে যোগ করলে 10-এর শূন্য, হাতে আছে এক। আবার এক আর একে যোগ করলে 10-এর শূন্য, হাতে আছে এক। আবার এক আর একে যোগ করলে 10-এর শূন্য, হাতে আছে এক। আবার এক আর একে যোগ করলে হচ্ছে 10। মনোযোগ দিয়ে কথা শুনেন, অন্য কালারের কলম দিয়ে আবার দেখাচ্ছি। দেখেন, এক আর একে যোগ করলে 10-এর শূন্য বসবে, হাতে থাকবে এক। আবার এক আর একে যোগ করলে 10-এর শূন্য বসবে, হাতে থাকবে এক। আবার এক আর একে যোগ করলে সরি, 10-এর শূন্য বসবে, হাতে থাকবে এক। আবার এক আর এক যোগ করলে 10-এর শূন্য বসবে, হাতে থাকবে এক। ঠিক আছে? এটা হলো ইয়ে। তাহলে এটা যদি পারো তোমরা এই যুগটা করো। তোমাদেরকে একটা যুগ দিই। কি রে, কি হয়েছে আজকে সকাল সকাল? এই যুগটা করো, যারা যারা এটা পারছো এই যুগটা করো তাড়াতাড়ি।
যারা যারা এটা পারছো এই যুগটা করো সবাই। সবাই একটু বলো এই যুগটা করো যারা যারা এটা পারছো। 1 1, তিনটা 1 0, দেখি কে লিখতে পারো সবার আগে। তাড়াতাড়ি তাড়াতাড়ি। অনেক বৃষ্টি, শুনতে পাই না। আরে আমাদের কক্সবাজারে এরকম বৃষ্টি, এই তো চট্টগ্রাম। আমাদের এখানে তো গরমে টিকতে পারতেছি না, এমন অবস্থা। আচ্ছা, অনেকে উত্তর লিখে ফেলছো। 1 0 1 0 0 1। মোহাম্মদ জুয়েল রানা উত্তর দিয়েছে, আকাশ মাহমুদ হৃদয় উত্তর দিয়ে, আহমেদ হৃদয় উত্তর দিয়েছো। এই তোমরা কি আসলে সবাই শেয়ার করছো? সবাই শেয়ার করলে এখনো শেয়ার এত কম দেখায় কেন ক্লাসটা? নাকি শেয়ার না করে ডান লিখছো আল্লাহ জানে। জীবনে একটা জিনিস মনে রাখবে, কখনো মিথ্যা কথা বলবে না। আচ্ছা যাই হোক। আচ্ছা, যারা পারছেন ধন্যবাদ। এদিকে তাকান, এদিকে তাকান। 1 এর সাথে 0 যোগ করলে হলো 1। 1 আর 1 এ যোগ করলে হয় 10 এর 0, হাতে আছে 1। আবার 1 আর 1 এ যোগ করলে হয় 10 এর 0, হাতে আছে 1। তিনটা 1 কে যোগ করলে হয় 11 এর 1, হাতে আছে 1। 1 আর 1 এ যোগ করলে হয় 10 এর 0, 1। শুনেন, যারা অনেকে পারেন না, যারা পারেন হয়তো তারা উত্তর লিখছেন, কিন্তু যারা পারেন না ভালো করে আবার তাকান। 1 আর 0 কে যোগ করলে 1। 1 আর 1 এ যোগ করলে 10 এর 0, হাতে আছে 1। 1 আর 1 এ যোগ করলে 10 এর 0, হাতে আছে 1। তিনটা 1 কে যোগ করলে হচ্ছে 11 এর 1, হাতে আছে 1। 1 আর 1 এ যোগ করলে হচ্ছে 10। ঠিক আছে। আচ্ছা, এটা যারা পারছেন তারা দেখি একটা সহজ যোগ করেন তো। এই যে 1 0 1 0 1 1। ঠিক আছে। এরপরে হচ্ছে 1 1 0 1 1, এখানে দেন 1। দেখে এটা করেন, এটা করতে পারলে শেষ, বাইনারি সকল যোগ পারবেন। এটা করতে পারলে বাইনারি সকল যোগ পারবেন। দেখে এটা করেন, তাইলে এটা কে কে করতে পারেন দেখি। ওকে ওকে, সবাই 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 তাড়াতাড়ি তাড়াতাড়ি, মাত্র ক্লাস শুরু হয়েছে, সবাই তাড়াতাড়ি করেন। মাত্র ক্লাস শুরু হয়েছে, সবাই তাড়াতাড়ি করেন। ওকে ওকে ওকে। আপনাদেরকে একটা কথা বলি, শোনেন। আপনাদের যাদের পরিচিত এসএসসির ভাই বোন আছে, এসএসসি দিয়েছে এরকম কাজিন, চাচাতো ভাই বোন, গ্রামের চাচাতো ভাই বোন, তারপরে শহরের চাচাতো ভাই বোন আছে, আপনারা ওদেরকে ইনফরমেশনটা অবশ্যই জানাবেন যে আমাদের ওদের জন্য একটা অ্যাডভান্স আইসিটি কোর্স শুরু হচ্ছে জুনের 1 তারিখ থেকে। অ্যাডভান্স মানে কি? কারণ হচ্ছে সে এসএসসি, তোমরা তো বুঝতেছো লাস্টের দিকে সে কিরকম কষ্ট। সে এসএসসি দিছে মানে তার অবশ্যই যে গ্রুপই সে পড়ুক না কেন, সায়েন্স নিক, আর্টস নিক, কমার্স নিক, মাদ্রাসায় পড়ুক, যেখানেই পড়ুক, তাকে আইসিটি পড়তে হবে। এটা সত্য। এবং আইসিটি এখন অনেক অ্যাডভান্স, ওদের জন্য আরো অ্যাডভান্স প্রশ্ন হবে। তো সুতরাং তোমরা ওদেরকে অ্যাডভান্স আমাদের কোর্সটা সাজেস্ট করবা। যারা এসএসসি দিয়েছে সবাইকে বলবা মাত্র 1500 টাকা দিয়ে পুরা কোর্স প্রথম 50 জনকে আমরা সুযোগ দিব, একদম 6 মাস পর্যন্ত। 3000 টাকা রাখবো সব মিলে সবার, কিন্তু বাকি প্রথম 50 জন শুধু 1500 টাকা দিয়ে ভর্তি হতে পারবে। আর এইচএসসি 26-এর জন্য জুনের 1 তারিখ থেকে নতুন ব্যাচ শুরু হবে। আজকে থেকে ভর্তি শুরু হচ্ছে। 999 টাকা প্রথম 50 জন, শুধুমাত্র 999 টাকা, বাকিদের জন্য 2000 টাকা। 5 মাসের কোর্স, এটাও টেস্টের আগে বই শেষ হবে। টেস্টের আগে বই শেষ হবে, 5 মাসের কোর্স। ওকে, এই দুইটা অ্যানাউন্সমেন্ট একটু মনে রাখবেন, সবাইকে সাজেস্ট করবেন, একটা এইচএসসি 26 আর একটা এইচএসসি 27 ব্যাচের। ওকে, আজকে থেকে ভর্তি শুরু হবে এবং আপনারা আপনাদের কাজিন রিলেটিভ যারা আছে ওদেরকে ভর্তি করাই দিবেন। ওকে, দেখেন না, এদিকে আসেন এবার, এদিকে আসেন। শোনেন, 999 টাকা খরচ করবেন, কিন্তু আপনার পুরো একটা বই ক্লিয়ার হয়ে যাবে। এটা হিসাব করবেন। অনেকে 100 200 টাকা 300 টাকা দিয়ে কোর্স দিবে, কিন্তু এগুলো আইসিটি অ্যাসিস্ট্যান্টের মতো এত দায়িত্ববান হবে না। এটা আপনাকে আমি দাবি নিয়ে বলতেছি। আচ্ছা, 1 আর 1 এ যোগ করলে 10 এর 0, হাতে আছে 1। তিনটা 1 কে যোগ করলে 11, হাতে আছে 1 1। 1 আর 1 কে যোগ করলে কত? 10 এর 0, হাতে আছে 1। দুইটা 1 কে যোগ করলে 10 এর 0, হাতে আছে 1। তিনটা 1 কে যোগ করলে হয় 11। কাজ শেষ। 10 এর 0, হাতে আছে 1। তিনটা 1 কে যোগ করলে 11, হাতে আছে 1 1 বসবে। 1 আর 1 কে যোগ করলে 10 এর 0, হাতে আছে 1। 10 এর 0
3টা যোগ করলে 11। এবার সবাই লিখেন অক্টাল যুগ। এবার সবাই লিখেন অক্টাল যুগ। এবার সবাই লিখেন অক্টাল যুগ। এটা যারা পারছেন, এটা যারা পারছেন সবাই লিখেন অক্টাল যুগ। দেখেন আবার দেখেন, যারা বুঝেন নাই, যারা বুঝেন না আবার দেখেন। 1 আর 1 যোগ করলে 10 এর শূন্য, হাতে আছে 1। 3টা যোগ করলে 11, হাতে আছে 1, 1 বসবে। এবার 1 1 যোগ করলে 10 এর শূন্য, হাতে আছে 1, 1 1 যোগ করলে 10 এর শূন্য, হাতে আছে 1। 3টা যোগ করলে হয় 11 লাস্টে। ঠিক আছে? আচ্ছা দেখেন, এবার সর্বশেষ অক্টাল যুগ। এবার একটা অক্টালের যুগ করি আমরা। অক্টাল যুগটা কিরকম স্যার? মনে করো আমি তোমাকে দিলাম শুধু অক্টালের 27 আর দিলাম অক্টালের 31 যোগ করতে। মনোযোগ দিয়ে আমার কথা শুনবা। অক্টালের 27 এবং অক্টালের 31 তোমাকে আমি যোগ করতে দিচ্ছি। এটার উত্তর কত হবে সেটা আমাকে করে দেখাতে হবে। শোনো, প্রথম কাজ, অক্টালের প্রথম কাজ, রুট ম্যাপ কি? রুট ম্যাপ হচ্ছে প্রথমে অক্টাল থেকে বাইনারিতে কনভার্ট করতে হবে। বাইনারিতে কনভার্ট করতে হবে, এরপরে হচ্ছে যুগের কাজ। দেখো রুট ম্যাপ হলো কি, প্রথমে আগে বাইনারিতে নিয়ে যেতে হবে, তারপরে হলো যুগ। অক্টাল টু বাইনারি দেন যুগ, এটা যে হচ্ছে রুট ম্যাপ। ভালো করে মাথায় রাখবেন। পরীক্ষায় যখন দেখবেন অক্টালের অঙ্ক চলে আসছে, সাথে সাথে মনে রাখবো অক্টাল থেকে বাইনারিতে যেতে হবে, বাইনারি থেকে যুগ। ক্লিয়ার? এবার আসো, এবার সুন্দর করে দেখেন। 2 এর বাইনারি মান কত বলতো? অক্টাল থেকে আগে বাইনারি 0 1 0 হলো 2 এর বাইনারি মান। 7 এর বাইনারি মান 3টা 1। এবার ভালো করে খেয়াল করো, আল্লাহর ওয়াস্তে কিপটামি করবা না। খাতায় প্রচুর জায়গা আছে। তোমার ফর্ম ফিল আপের টাকা নিয়ে পরীক্ষার খাতা কিনা হয়, তোমার পরীক্ষার ফিসের টাকা নিয়ে কলেজের পরীক্ষার খাতা কিনা হয়। কিপটামি করবেন না। গ্যাপ দিয়ে দিয়ে লিখবেন, যথেষ্ট গ্যাপ দিয়ে দিয়ে লিখবেন সংখ্যাগুলা, বিট গুলাকে। যদি লাগাই ফেলো, যুগ মিলাইতে কষ্ট হবে, কিয়ামত হয়ে যাবে, যুগ মিলবে না। একটার সাথে একটা নির্দিষ্ট একটা দূরত্ব মেনটেন করবা, যাতে দেখতে সুন্দর লাগে। এবং দেখো নিচের গুলা লিখার সময় শেষেরটা আগে লিখবা। 31 নিচের গুলা লিখার সময় কথাটা মনোযোগ দিয়ে মেমোরিতে ঢুকে রাখো, পরীক্ষার খাতায় এই ভুলগুলা হবে। নিচের গুলা লিখার সময় সব সময় শেষেরটা আগে লিখবা। একের মান কত? একের মান হলো এই যে 0 0 1। একদম বিট বাই বিট সুরজা লিখতে হবে। সংখ্যা পদ্ধতি যুগের ক্ষেত্রে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ জিনিস হলো বিট ব্যালেন্সিং। বিট ব্যালেন্সিং যে করবে না সে ভুল করেও মিলাইতে পারবে না। এই যে এভাবে একদম একুরেট পজিশনে লিখতে হবে। ঠিক আছে? এরপরে হচ্ছে 3 এর মান হচ্ছে এই যে 0 1 1। আস্তে আস্তে যোগ করেন। 1 আর 1 যোগ করলে 10 এর শূন্য, হাতে আছে 1। 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 3টা যোগ করলে হয় 11 এবং এই যে 1 হলো বসে যাবে। যারা বুঝেন না আবার তাকান। 1 আর 1 যোগ করলে 10 এর শূন্য, হাতে আছে 1। আবার 1 আর 1 যোগ করলে 10 এর শূন্য, হাতে আছে 1। আবার 1 আর 1 যোগ করলে 10 এর শূন্য, হাতে আছে 1। আবার 1 আর 1 যোগ করলে 10 এর শূন্য, হাতে আছে 1। 3টা যোগ করলে হয় 11 এবং লাস্টের একটা বসে যাবে। উত্তর যদি পরীক্ষায় কিছু বলা না থাকে, শুনেন, পরীক্ষায় কিছু বলা নাই, উত্তর লিখতে হবে কোথায়? উত্তর লিখতে হবে অবশ্যই অবশ্যই অক্টালে। কারণ কেন? এটা অক্টালের যুগ ছিল। অক্টালের যুগ ছিল, কিছু বলা থাক না থাক উত্তর অক্টালে লিখবে। যদি প্রশ্নে বলে বাইনারিতে উত্তর, তাহলে উত্তর এখানেই শেষ। কিন্তু যদি বলে প্রশ্নে অক্টালে উত্তর লিখতে হবে, তাহলে অক্টালে লিখতে হবে। আর যদি কিছু নাও বলা থাকে, তাও অক্টালে লিখতে হবে। কেন? যুগটা ছিল অক্টালের যুগ। তাহলে অক্টাল কিভাবে যে আমরা সবাই জানি, 3 বিট করে ভাগ করতে হয়। 3 বিট করে ভাগ করতে হয়। এবং এখান থেকে কত আসে বলো? এখান থেকে আসে হচ্ছে 6 আর এখান থেকে আসে হচ্ছে 0। উত্তর হবে কত বলো? উত্তর হবে এই যে 60। এবং বেস অবশ্যই দিতে হবে, বেস না দিলে অঙ্ক হবে না। সবাই একবার ওকে লিখো তো, ক্লিয়ার কিনা? সবাই একবার ওকে লিখো তো, ক্লিয়ার কিনা? যারা বুঝছো সবাই একবার ওকে লিখো তো দ্রুত। ওকে, সবাই একবার ওকে লিখো যাদের ক্লিয়ার। ডাইরেক্ট অক্টাল যোগ করলে হবে না। সিকিউতে যদি এই প্রশ্ন আসে, কেউ ডাইরেক্ট করে দিলে উত্তর হবে না। আবারও বলতেছি, সিকিউতে যদি এই প্রশ্ন আসে ডাইরেক্ট উত্তর করে দিলে হবে না। সিকিউতে এই প্রশ্ন আসলে ডাইরেক্ট উত্তর করে দিলে হবে না। তাড়াতাড়ি তাড়াতাড়ি একটু তাড়াতাড়ি করেন। ওকে, ক্লিয়ার? সবার ক্লিয়ার তো? সবার ক্লিয়ার? তাহলে আমি আবার একটু বলি ধীরে ধীরে। কয়টা স্টেপ? প্রথমে স্টেপ বাইনারিতে যাব। দ্বিতীয় স্টেপ কি করব? যোগ করব। দেখো যারা বুঝো নাই করুন। প্রথমে 2 এর বাইনারি মান 0 1 0, 7 এর বাইনারি মান 3টা 1। এবার দ্বিতীয় স্টেপে 3 0 1 1, 1 এর স্টেপে 0 0 1। 1 আর 1 যোগ করলে 10 এর শূন্য, হাতে আছে 1। আবার 10 এর শূন্য 10 এর শূন্য 10 এর শূন্য যোগটা করব। 3 বিট করে ভাগ করব, শেষের দিক থেকে করে আসতে হবে। আচ্ছা, এটা যারা পারছেন দেখি সবার আগে, তাইলে এটা কে করতে পারো?
সবার আগে এটা কে করতে পারো দেখি, এটা যারা করছো দেখি সবার আগে এটা করো তাইলে। 277.61। তারপরে হচ্ছে এটা অক্টাল। তারপরে হচ্ছে এখানে লিখে হচ্ছে 511.32। দেখে এটা করেন, এটা করতে পারলে অক্টালের যুগ সব ক্লিয়ার হয়ে যাবে। এটা করেন 511.32, এটা সবার আগে। 30 সেকেন্ড সময় দিলাম, 1 মিনিট সময় দিলাম, 1 মিনিটের মধ্যে এটা কমপ্লিট করেন। তাড়াহুড়া করবেন না, শর্টকাট করবেন না, বারবার বলতেছি শর্টকাট করবা না। ওকে, তাড়াতাড়ি তাড়াতাড়ি আগে এভাবে করেন সুন্দর করে, এভাবে করেন সুন্দর করে, তাড়াতাড়ি করেন, তাড়াতাড়ি, কুইক কুইক কুইক। আর যাদের একান্ত আইসিটি অ্যাসিস্ট্যান্টের ক্লাস ভালো লাগে, দ্রুত গতিতে ক্লাসে ভর্তি হয়ে যাবে। যে সুযোগটা পাচ্ছেন এটা আর পাবেন না। প্রথম 50 জনকে যে সুযোগটা দেওয়া হচ্ছে, একটা পুরা সাবজেক্ট কমপ্লিট করবে মাত্র 999 টাকা দিয়ে, প্রথম 50 জন। পৃথিবীতে হচ্ছে সস্তায় তো আর এত প্রিমিয়াম ক্লাস পাবে না। মনে করবা সস্তা যে দেয় তার গাবলা আছে, এটা মাথায় রাখবে। আসসালামু আলাইকুম যে বলেছে এতক্ষণ পর, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, তোমরা ক্লাসের ফাঁকে ফাঁকে একটু লিখো তো। লাইফের ফার্স্ট আপনার থেকে এই যোগ বিয়োগ শিখছিলাম, থ্যাংক ইউ। আচ্ছা, একটু সবাই লিখো তো তোমরা কে কোন জেলা থেকে ক্লাসটা করতেছো সকাল সকাল। কোন জেলার মানুষ এত সকাল সকাল জেগে আছে একটু দেখি। সবচেয়ে বেশি কোন জেলার মানুষ আছে আমি একটু দেখতে চাচ্ছি। এত সকাল সকাল উঠে সুন্দর করে প্রায় 80 85 90 জন ক্লাস করতেছো, মাশাল্লাহ। এটা তো আসলে অনেক বড় একটা পাওনা। তাড়াতাড়ি করেন, উত্তর লিখেন, তাড়াতাড়ি করেন। উত্তর কত আসছে লিখেন। আচ্ছা, একজনে বলছে ফাহমিদুল ফুয়াদ দিনাজপুর। ফাহমিদুল, তুমি ক্লাসটা শেয়ার করে দাও তোমার বন্ধুদের জন্য। আফিয়া আঞ্জুম শেয়ার করে দাও ময়মনসিংহ বিভাগের ছেলে মেয়েদের জন্য। তানবীর শাকিল সিরাজগঞ্জের জন্য শেয়ার করে দাও। কথা শুনিও, ঠিক আছে, বলতেছি এটা যারা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া, যারা হয়তো শেয়ার করছে আবার করে দাও। সাদিয়া সাদিয়া কক্সবাজার আমার এলাকার, কক্সবাজার হচ্ছে আমার জেলা, আমি কক্সবাজারের ছেলে কিন্তু। আচ্ছা, যারা একটু শেয়ার করেন নাই শেয়ার করে ফেলেন তাইলে, ঠিক আছে। চট্টগ্রাম থেকে এই যে কক্সবাজার থেকে মাহিও আছে, গুড। তানিশা চট্টগ্রাম থেকে, নাদিম মাহমুদ ময়মনসিংহ, প্রায় প্রত্যেক জেলার মানুষ আছে। মাহমুদ কক্সবাজার থেকে, দেখছো, এই দেখো কক্সবাজারের ছেলে মেয়েরা কিরকম, কত অ্যাক্টিভ দেখো। ফাউজিয়া, এরপরে সিয়াম আহমেদ জিম টাঙ্গাইল থেকে, জেরিন তাসনিয়া ইরা নওগাঁ থেকে, বিক্রম সরকার সুনামগঞ্জ থেকে, ওকে। পটুয়াখালী থেকে ইমতিয়া, জাহেদও কক্সবাজার, দেখছো কক্সবাজারে কত। সামিহা কক্সবাজার থেকে, সিলেট, আকি কক্সবাজার থেকে। এই কক্সবাজার যারা আছো প্রত্যেকে ক্লাস শেয়ার করবা। এটা দেশি হিসেবে আমার অর্ডার, দেশি হিসেবে আমার অর্ডার এটা, ঠিক আছে। সবাই ক্লাস শেয়ার করবা। আচ্ছা, আমিও কক্সবাজার, মরিয়ম সুলতানা মাহি, তামজিদুল ইসলাম তোহাম, বাবা রে বাবা, পুরা জেলা চলে আসছে দেখি। চট্টগ্রাম থেকে ঝিনাইদহ থেকে আছে দেখো, ফরিদপুর থেকে আছে, রাঙ্গামাটি থেকে আছে। আচ্ছা, উত্তরটা কেউ করছেন? উত্তরটা কারো হয়েছে? যাদের উত্তরটা হয়েছে তারা একটু লিখেন তো এবার, যাদের উত্তরটা হয়েছে তারা একটু লিখেন। আচ্ছা, নাসারুল করিম কক্সবাজার থেকে। আচ্ছা, যারাই আছেন কক্সবাজার থেকে সবাই ক্লাসটা শেয়ার করেন, একদম সবাই স্মাইল। কাউকে কাউকে যাতে আর নেক্সট টাইম বলতে না হয়, সবার শেয়ার লিস্টে যাতে আমি নামটা দেখি এখানে, কক্সবাজার থেকে যারা আছেন। কারণ আমাদের জেলার ছেলেমেয়েরা অনেকেই আমার ক্লাস হয়তো জানে না, সেজন্য করে না, ঠিক আছে। আর প্রত্যেক জেলার ছেলেমেয়েরা আল্লাহর রহমতে এরকম প্রিমিয়াম ক্লাস গুলো একটু দেখাই আমি সবাইকে। আচ্ছা দেখেন, ভালো করে কথা শুনেন, করে দিচ্ছি। প্রথম কাজ, প্রথমে স্টেপ বাইনারি, প্রথমে স্টেপ বাইনারিতে যাব। দেখেন 2 এর বাইনারি মান কত, 0 1 0। 7 এর বাইনারি মান কত, 1 1 1। 7 এর বাইনারি মান কত, 3টা 1। দশমিক 6 এর বাইনারি মান কত, 1 1 0। 1 এর বাইনারি মান কত, 0 0 1। সুন্দর করে ভালো করে গ্যাপ রেখে রেখে আগে বাইনারি বসে ফেলবেন। আগের প্রথম কাজ হচ্ছে বাইনারি বসে ফেলবেন গ্যাপ রেখে রেখে সুন্দর করে। এরপরে দ্বিতীয় কাজ করার সময় দেখেন, দ্বিতীয় কাজ করার সময় এই যে দশমিক দিবেন, দশমিক। কি বলছি, এই পয়েন্ট টু বি নোটেড, এদিকে তাকান, এদিকে তাকান। প্রথম কাজ হচ্ছে দশমিক দিয়ে ফেলবা। দশমিক দেওয়ার পর ঠিক দশমিকের ইমিডিয়েট আগের মান আগে বসাবা, এটা আগে বসাবা সবার আগে। এরপরে এটা, এরপরে এটা। কি বলছি, ঠিক দশমিকের আগেরটা আগে বসাবা। তাহলে দশমিকের আগের মান কত, 1। তাহলে 1 এর বাইনারি মান হচ্ছে 0 0 1। বিট বাই বিট নিচে নিচে যাতে হয়,
এরপরে এর আগে কি আছে? 0 0 1। এরপরে এর আগে কি আছে বলো, এর আগে কি আছে? 1 0 1। এই যে একদম এটা আগে বসাবা, তারপরে এটা বসাবা, তারপরে লাস্টেরটা। এবার শেষে 0 1 1। 3 কি? 0 1 1। এরপরে 2 কি? 0 1 0 2। কথা ক্লিয়ার? কথা ক্লিয়ার? আমার কাজ হচ্ছে এটাকে বলে বিট ব্যালেন্সিং। আমি প্রথম কাজ হচ্ছে দশমিকের মানটাকে একুরেট ওয়েতে বিট ওয়াইজ বিট সুন্দর করে বসাই ফেলব, কোনো কথা ছাড়া। বসানোর পরে এবার যোগ করবো ঠান্ডা মাথায়। দেখো, 1 1 বসবে, আবার 1 1 বসবে, 0 0 বসবে, আবার 1 বসবে। 1 আর 1 যোগ করলে 10-এর 0, 1 আর 1 যোগ করলে 10-এর 0, হাতে আছে 1। 3টা 1 কে যোগ করলে 11, 1 আর 1 যোগ করলে 10-এর 0, 10-এর 0 11। ঠিক আছে? আবার 10, আবার 10, আবার 10, আবার 10, আবার হলো 10। ভালো করে কথা শুনেন। আবার দেখেন ঠান্ডা মাথায় যুগ। দেখছেন যুগ যদি একুরেট বাই পয়েন্ট না বসান তাহলে মিলাতে পারবেন না। এদিকে তাকাও, 1 আর 0 কে যোগ করলে 1, 0 আর 1 কে যোগ করলে 1, 0 আর 0 কে যোগ করলে 0, 0 আর 1 কে যোগ করলে 1, 1 আর 1 কে যোগ করলে 10-এর 0, 1 আর 1 কে যোগ করলে 10-এর 0, আবার 11, আবার 10 10 11 10 10 10 10 আর হচ্ছে 10। এবার উত্তরটা কোথায় লিখতে হবে? উত্তরটা কোথায় লিখতে হবে? উত্তরটা অবশ্যই অক্টালে লিখতে হবে। উত্তরটা অবশ্যই অক্টালে লিখতে হবে। এই যে দেখেন, উত্তরটা অক্টালে লিখবো, উত্তরটা অক্টালে লিখবো। 3টা 0 দিতে হবে, যদি না থাকে আগে 0 দিলে সমস্যা হয় না। এবার দেখেন এদিকে হচ্ছে এই পাশ থেকে, তাহলে এটা হলো 3, এটা হলো কত? 1, এটা 1, এটা 1, এটা 0, এটা 1। তাহলে উত্তর হচ্ছে কত? 1011.13। এই যে অবশ্যই বেস দিতে হবে উত্তরের লেখার সময়, অবশ্যই বেস দিতে হবে। যাদের উত্তরটা আসছে তারা দেখেন 1011.13 আসছে কিনা। যারা কোথায় ভুল হয়েছে ভালো করে খেয়াল করেন। এইসব অঙ্কে সবচেয়ে বেশি ভুল হয় বাইনারি যুগের ক্ষেত্রে। বাইনারি মান বসানো থেকে যুগের ক্ষেত্রে সবচেয়ে বেশি ভুল হয়। এসব অঙ্কের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে ওই জায়গায়। ওকে, সবাইকে বুঝাইতে পারছি? পুষ্পিতার উত্তর সঠিক হয়েছে। শাকিল কোথায় ভুল করছো দেখো, শাকিল কোথায় ভুল করছো দেখো, যুগে ভুল করে ফেলছো। তারপরে হচ্ছে কে কোথায় ভুল করছো খেয়াল করো। আবার দেখো, যারা এটা পেরেছো, যারা এটা পেরেছো তাদের জন্য আমি আরেকটা ম্যাথ দিচ্ছি, আরেকটা ম্যাথ দিচ্ছি। যারা এটা পারছো দেখি এটা সবার আগে কে করতে পারো, সবার আগে কে করতে পারো দেখি, এটা সবার আগে কে করতে পারো দেখি। যারা এটা পেরেছো দেখি, তাইলে সবার আগে এটা কে করতে পারো। ড্যাট ব্যাট, এটা করো। এটা হেক্সাডেসিমেলের যুগ, সবাই হেডলাইন দাও, হেক্সাডেসিমেল যুগ। ড্যাট ব্যাট, এটা করো তো। এটা কে কে করতে পারো দেখি, ড্যাট ব্যাট। ঠিক আছে, সবাই এটা করো তো। ড্যাট ব্যাট কে করতে পারো দেখি, সবাই এটা করো দেখি, সবাই এটা করো দ্রুত গতিতে। ড্যাট ব্যাট কে করতে পারো দেখি, সবার আগে কে করতে পারো দেখি। আমি সময় দিলাম বরাবর 1 মিনিট, বরাবর 1 মিনিট সময় দিলাম। ড্যাট ব্যাট কে করতে পারো দেখি। আমরা কালকে সকালে ইনশাল্লাহ রূপান্তরের একটা প্রিমিয়াম ক্লাস করব। কালকে সকাল 7টায় রূপান্তরের একটা প্রিমিয়াম ক্লাস করব। আজকে রাতে আমাদের পেইড বেসের 2টা ক্লাস আছে। একটা হচ্ছে পেইড বেস সুপার বেসের ক্লাস, আর একটা হচ্ছে রাত 10টায় সিকিউএম সিকিউ বেসের প্রথম ক্লাস। আজকে আমাদের সিকিউএম সিকিউ বেস শুরু হচ্ছে এইচএসসি 25-এর জন্য, মাত্র 299 টাকার কোর্স ফিতে 50% ডিসকাউন্টে ভর্তি। আজকে রাত 10টায় সি প্রোগ্রামিং এর শিখাবো সবাইকে, সিকিউ কিভাবে হয়, এবং অনেক গুরুত্বপূর্ণ টেস্ট পেপার সলভিং করানো হবে। সবগুলা টেস্ট পেপার থেকে সলভ করানো হবে। যে প্রশ্নগুলো বাছাই করছে একটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ। তার দশমিকের এখানে 10 হতো না, দশমিকের এখানে 10 কিভাবে হবে? এই যে এখানে দশমিকের এই পাশে চলে আসবে না, যোগ শিখনায় ভুলে গেছো। 1-এর 0 1, 0 আর 1-এ 1, 0 0 0, 0 আর 1-এ 1, 1 আর 1-এ যোগ করলে 10-এর 0, 1 আর 1-এ যোগ করলে 10-এর 0, 1 এইটা এই পাশে চলে আসবে। ঠিক আছে, দেখি এটা করেন। ড্যাট ব্যাট করেন, কেউ পারছেন? ড্যাট ব্যাট করেন, কেউ পারছেন কিনা বলেন। 195-এ তামিম লিখছে, 195-এ তামিম খুব ভালো ছেলে, প্রায় সময় হোমওয়ার্ক জমা দেয়, আমাদের পেইড বেসের স্টুডেন্ট, খুবই ভালো ছেলে। আমি তোমার হোমওয়ার্ক দেখি, যাদের হোমওয়ার্ক দেখি তাদের
একজনে লিখছে 8, এটা অক্টালে উত্তর দিলে হবে। তুমি লিখছো 1958, অক্টালে 8 হতে পারে। তুমি বলো অক্টালে 8 হয়? অক্টালে কি কখনো 8 দেখছো? এটা তো উত্তরই ভুল হয়েছে। অক্টালে 8 থাকতে পারবে? তাহলে দেখো আমরা কি লিখছি, কোন অঙ্কটা আমি একটু করে দিচ্ছি। ড্যাট ব্যাট, এই যে প্রথমে লেখা আছে ড্যাট, তারপর লেখা আছে কি 16 ভিত্তিক ব্যাট। 16 ভিত্তিক ব্যাট, ভালো করে কথা শুনেন। ড্যাট শব্দের অর্থ কি বলেন? ডি শব্দের অর্থ কি? আগে বাইনারিতে নিয়ে যাও। ডি মানে 13, 8 4 12, আর একে হলো 13। এই যে 8, 2 হলো 10। এবার দেখো 8 4 12, একে হলো 13। আগে লাস্টেরটা বসাবা। 8 4 12, একে হলো 13। এ হচ্ছে কি 1010, আর বি এর মান হলো 11। বি এর মান হচ্ছে কত? এই যে 8 8 2 10, 1 11। আমার প্রথম কাজ সুন্দর করে আমি বাইনারিতে নিয়ে গেলাম। আমার প্রথম কাজ আমি বাইনারিতে নিয়ে গেলাম। 1 আর 1 যোগ করলে হচ্ছে 10-এর শূন্য, হাতে আছে 1। আবার 1 আর 1 যোগ করলে 10-এর শূন্য, হাতে আছে 1। 3টা 1 যোগ করলে 11, 1। 1 আর 1 যোগ করলে 10-এর শূন্য, হাতে আছে 1। 1 আর 1 যোগ করলে 10-এর শূন্য, হাতে আছে কত? 1। 3টা 1 যোগ করলে 11, 10। 10 11 ঠান্ডা মাথায় যোগ করবেন, যোগ যাতে ভুল না হয়। যারা যুগটা আবার দেখো এখনো ক্লিয়ার হয় নাই। 1 আর 1 যোগ করলে 10-এর শূন্য বসে, হাতে আছে কত? 1। শূন্যের সাথে 1 যোগ করলে 1 হয়। 1 আর 1 যোগ করলে 10-এর শূন্য, শূন্য বসে 1। 3টাকে যোগ করলে 11, আবার 1 বসে 10, আবার 1 বসে 10। 3টাকে যোগ করলে 11, আবার 10, আবার 10। 3টাকে যোগ করলে 11। এখন উত্তরটা হবে হেক্সাডেসিমেলে। কেন? এটা হেক্সাডেসিমেলের যুগ। উত্তরটা হেক্সাডেসিমেলে লিখতে হবে। এটা হেক্সাডেসিমেলের যুগ। এখানে যেহেতু কিছু নাই, 3টা শূন্য দাও। তাহলে এটা 1 হলো, এটা 9 হলো, এটা 5 হলো, আর এটা হচ্ছে 10 বা এ। তাহলে উত্তর হচ্ছে 195। যাদের এটা আসছে তাদের উত্তর সঠিক হয়েছে। যাদের এটা আসছে তাদের উত্তর সঠিক হয়েছে। ওকে, 16 ভিত্তিক। সবাই কি ক্লিয়ারলি বলেন? সবাই ক্লিয়ারলি বলেন তো। যাদের এটা আসছে তাদের উত্তর সঠিক হয়েছে 195। ওকে ওকে, ভালো করে কথা শুনেন, ভালো করে শুনেন কথা। এই অঙ্ক আর সমস্যা হবে? এই অঙ্ক সমস্যা হবে দেখি। এটা যারা পারছো আরেকটা করতে দিই। এটা যারা করছো আরেকটা করতে দিই। ওকে, দেখে এটা করো তাইলে। এটা করতে পারলে মনে করবো তোমার হয়ে গেছে। দাদা, ডিএ পয়েন্ট ডিএ, ডিএ পয়েন্ট ডিএ, দাদা। ঠিক আছে। এরপরে বাবা, বিএ পয়েন্ট বিএ। এটা টেস্ট পরীক্ষা আসছে এবার। এই অঙ্কটা এবার টেস্ট পরীক্ষা আসছে। সাজেশন 3 স্টার মার্ক দাও। সাজেশন এখন লাস্টে যে দুইটা ম্যাথ করাবো, দুইটাই 3 স্টার মার্ক দিবা। দুইটাই সাজেশন। ডিএ পয়েন্ট ডিএ, বিএ পয়েন্ট বিএ। দেখে এই দুইটা ম্যাথ করতে পারলে তোমার হেক্সাডেসিমাল একদম ক্লিয়ার হয়ে যাবে। একদম ক্লিয়ার হয়ে যাবে হেক্সাডেসিমাল। আর তোমাদেরকে একটু দেখাই, এটা করার আগে একটু দেখাই, আজকে বাসায় বসে বসে এই যে এই কাজগুলা করে ফেলবেন। সংখ্যা পদ্ধতির যে যুগগুলো আছে, আমাদের বই যারা পড়ো তারা অবশ্যই, এখানে দেখি বই আছে কার কার, একটু কমেন্ট করেন। যারা বই আছে, বইয়ের এই যে পৃষ্ঠাতে যাবেন, সংখ্যা পদ্ধতির এটাতে চলে যাবেন। যুগ, এই যে আজকে বাসায় বসে বসে এগুলো এইচডাব্লিউ করবেন নোট সাবমিট করার সময়। সবাই এটা অক্টাল যুগ এটা, তারপরে এখানে হেক্সা এবং ডেসিমাল, হেক্সা এবং অক্টাল যুগ, এগুলো আজকে সবাই এগুলা হোমওয়ার্ক করবেন। এগুলা হোমওয়ার্ক করে তারপর একসাথে বাবা যুগ দাদা, এগুলো সবগুলো একসাথে সাবমিট করবেন আজকে। ঠিক আছে। আর যারা বই নিতে পারেন নাই, এরা দুর্ভাগ্য এদের। কারণ প্রত্যেক বছর পরীক্ষা আসে, বই শেষ হয়ে যায়, শেষে আমার সৌজন্য কপি যা আছে এগুলো শুদ্ধ পুঁচাই কাছাই দিয়ে ফেলতে হবে। ঠিক আছে। চট্টগ্রামে বিশেষ করে যারা আছেন, বুকল্যান্ড লাইব্রেরিতে বুক একেবারেই শর্ট। আজকে আমরা সর্বশেষ 50 সেট বই দিব। এ, মানে এটাই লাস্ট। চিটাগং আর বই পাবে না, এই 50 সেটই শেষ। ঠিক আছে। আর যারা কিনতে পারেন নাই তাদের মানে তাড়াতাড়ি কিনে ফেলবেন, বই পাবেন না পরবর্তীতে, লাস্টে গিয়ে শেষে আমাকে শুধু শুধু রিকোয়েস্ট করতে করতে থাকতে হবে। কারণ আমি আর 50 জনের জন্য তো আর নতুন করে 1000 বই ছাপাইতে পারবো না।
আচ্ছা, সবাই একটু এটা করেন তো, এটা করেন তাড়াতাড়ি। এখানে বলতেছে আকাশ বলতেছে আছে, তানবীর বলতেছে আছে, কিষান বলতেছে আছে, পুষ্পিতা আছে। কিরে সবাই কি নিয়ে ফেলছো নাকি? জোনাকি বলতেছে আছে, তারপরে আমার উমর ফারুক বলতেছে আছে। বাকিরা কই? মাহি বলতেছে আছে। মাশাল্লাহ, সবার তো ম্যাক্সিমাম দেখি স্টুডেন্টরা বই আইসিটি অ্যাসিস্ট্যান্টই পড়ে। আসলে আমাদের আইসিটি অ্যাসিস্ট্যান্ট বইটা এমনই যে তুমি বাজারের অন্য কোনো বই আমাকে অনেকে জিজ্ঞেস করে, স্যার আইসিটি অ্যাসিস্ট্যান্ট বই পড়লে কি অন্য কোনো বই লাগবে? আমি বলি কি, অন্য কোনো বই তো তোমার পড়তে ইচ্ছে করবে না আমারটা কেনার পর। আচ্ছা যাই হোক, উত্তর লিখেন কার কত আসছে। উত্তর কার কত আসছে বলেন। তামিম আছে, লামিয়া বলতেছে আছে। আচ্ছা সবার আছে মাশাল্লাহ। সবাই সবাই উত্তর লিখেন, দ্রুত 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 উত্তর লিখেন। এত সকাল সকাল উঠছেন, অঙ্ক করতেছেন, সবাই উত্তর লিখার চেষ্টা করেন। আমার কাছে বই আছে আপনার, থ্যাংক ইউ মামা। 195.9 স্যার উত্তর, যাদের আসছে তাদের তা সঠিক হয়েছে। 195.9 স্যার। দেখি তাহলে কিভাবে করতে হয়, যারা পারেন নাই প্লিজ মনোযোগ দেন, প্লিজ মনোযোগ দেন। প্রথম কাজ, সরকারি কাজ, ডি এর মান 8 4 12, 12 আর 1 13। এরপরে এর মান কত? এই যে 8, 8 দিয়ে 10। ডি এর মান কত বলেন? ডি এর মান কত? ডি এর মান হচ্ছে কি 8 4 12, 12 আর 1 13। 1010। যারা সংখ্যা পদ্ধতি পারে না তাদেরকে এই ক্লাসগুলো গিফট করেন, আমার এই ফ্রি ক্লাসগুলো, যেগুলো পেড বেসের ক্লাস। ডি এর মান কত বলেন? ঠিক দশমিকের আগেরটা আগে বসাবা। এই যে 1010, এটা হচ্ছে কিসের মান? এর মান। এবার বি এর মান কত বলেন? 11। বি এর মান কত? এই যে 8 10 11। আলাদা আল্লাহর ওয়াস্তে দয়া করে একটু ফাঁকা ফাঁকা করে লিখবেন, নাইলে যুগ মিলাইতে পারবেন না। পরীক্ষার হলে এই সমস্যাটা সবচেয়ে বেশি ফেস করে বলা হয়, এই যুগ মিলাইতে পারবেন না, দয়া করে একটু ভালো করে খেয়াল করবেন। ঠিক আছে। এরপরে বি এর মান কত? বি এর মান হচ্ছে 8। তারপরে হচ্ছে কি বলেন? বি এর মান হচ্ছে 8, তারপরে কি? বি এর মান কত বলেন? 1 1। 8 10 11। এরপরে এর মান কত? 10। 10 10। আস্তে আস্তে যোগ করবো, আস্তে আস্তে। শূন্য আর শূন্যকে যোগ করলে 0 10 1 বসবে। আবার 10 11। 10 10 11 1। 10 1। এই যে ভালো করে খেয়াল করো। ঠিক আছে। আবার 10 11। 10 10 11। যুগটা ভালো করে মনোযোগ দিয়ে তাকান, যুগটা মনোযোগ দিয়ে তাকান। শূন্য আর শূন্য শূন্য বসলো, 1 আর 1 বসলো কি? 1 আর 1 কত বসছে বলেন? 10-এর শূন্য 1 বসলো, 10-এর শূন্য 3 × 1 = 11। 10 10 11 1 10। এভাবে সুন্দর করে যুগটা করার পর 4 বিট। কয় বিট করে? 4 বিট। এটা হচ্ছে 9.5। 8 × 1 = 9 1। 195.9 স্যার। এটা যাদের উত্তর আছে তাদের উত্তর সঠিক হয়েছে। ওকে, এবার সর্বশেষ ম্যাথটা করাবো, তারপর একটা টেকনিক শিখাবো। সর্বশেষ। ওকে, ফিফথ চ্যাপ্টার দিবেন। আমি আমাদের আলহামদুলিল্লাহ যে ফিফথ, মাহবুব রহমানের স্যারের বই কি ভালো না? অবশ্যই বই ভালো, অবশ্যই সব স্যারের বই ভালো। তবে আইসিটি অ্যাসিস্ট্যান্ট একটু বেশি গুছানো। ঠিক আছে। এটা হচ্ছে তোমাকে আমি বলি, মনে করো তুমি মিষ্টিও মিষ্টি, প্রিমিয়াম সন্দেশও মিষ্টি, কিন্তু তোমার সন্দেশটা খাইতে একটু বেশি ভালো লাগবে। ওকে, আর কিছু বললাম না। স্যারদের বইয়ের সাথে আমার স্যারদের বই আমার বইয়ের চেয়ে ভালো। আমি স্যারদের বইকে কখনোই ছোট করবো না, ওনারা অনেক বড় বড় রাইটার। ঠিক আছে, তবে আইসিটি অ্যাসিস্ট্যান্টের বই আরো বেশি ভালো লাগবে ইনশাল্লাহ। আচ্ছা, ভালো করে কথা শুনেন প্লিজ। এবার মনোযোগ দিয়ে কথা শুনেন, দেখি এটা যারা পারবেন, মনে করব সব পারবেন। এ বি সি পয়েন্ট ডি, এটা সর্বশেষ এবং পরীক্ষা আসলে এটাই আসবে। এতক্ষণ যা পড়াইছি এগুলো হচ্ছে এটাই আসবে। এতক্ষণ যা পড়াইছি এগুলো হচ্ছে এটাই আসবে, এটা করে দিচ্ছি আমি।
সবাই আমার দিকে তাকান। একজনে বলছে স্যার প্রোগ্রামিং ক্লাস, আমাদের যে প্রোগ্রামিং প্লেলিস্ট সুপার বেসের, এগুলা যদি কেউ করতে পারে সে প্রোগ্রামিং প্রাইভেট পড়াইতে পারবে। এত গুরুত্বপূর্ণ। আচ্ছা দেখেন এদিকে তাকান, এর মান বলেন, এর মান আগে বলেন, এর মান কত? 10। এই যে 10। বি এর মান বলেন, বি এর মান 1011। সি এর মান বলেন 12, 1100। দশমিক। ডি এর মান বলেন, ডি এর মান 1101, 13। ই এর মান বলেন 14, 1110। দেখা যাচ্ছে? আচ্ছা। আচ্ছা দেখেন, আগের অসুবিধা নেই, আমি দেখা যাওয়ার ব্যবস্থা করে দিচ্ছি। এই যে একটু এদিকে নিয়ে গেলে হবে। আচ্ছা এবার আসো পরবর্তী ম্যাথ। এই যে এই ক্ষেত্রে কেন তোমাদেরকে আমি বলি দশমিকের ঠিক আগেরটা বসাতে, এই ক্ষেত্রে এটার প্রমাণ পাবা। এখানে দশমিকের ঠিক আগেরটা না বসালে উত্তর হবে না। এখানে ঠিক দশমিকের আগেরটা না বসালে উত্তর হবে না। এই যে 2 এর মান, 2 এর মান কি? 010। এরপর 3 এর মান কি? 011। এরপর 2 এর মান কি? 010। বাকি 3 ঘর শুধু শূন্য দিয়ে ফিল আপ করবে, এটাকে বলে বিট ব্যালেন্সিং। এক্স্যাক্টলি। সবাই আবার আমার কথার দিকে মনোযোগী হন, একটু হাসেন, না হলে সিরিয়াস হয়ে গেলে ক্লাসে পড়া মনে থাকবে না। একটু হাসেন। দশমিকের ঠিক আগের মানটা বসাবো 010, এরপরে এর আগেরটা, এরপরে এর আগেরটা। এবার 3, 3 এর মান হচ্ছে কি? 011। এরপর হচ্ছে 4 এর মান, 4 এর মান হচ্ছে কত? 100। লাস্টের দুইটা জিরো। আস্তে আস্তে ঠান্ডা মাথায় আমরা মান বসে ফেললাম। এবার দেখেন, জিরোর সাথে জিরোকে যোগ করলে 0, একের সাথে 1, আবার 1, আবার 1। একে একে 10-এর শূন্য হাতে আছে 1, 10-এর শূন্য, 3 থেকে 11, 10-এর শূন্য দশমিক। এই পাশে 1 আসলো, 1, 1, 1 আর 1 যোগ করলে 10-এর শূন্য, 3টাকে যোগ করলে 11, 10-এর শূন্য 1, 10, 1, আবার কত? 1, 0, 1। ঠিক আছে? কত সুন্দর করে যোগ করবেন, দেখছেন? যোগ যদি না মিলে এই অবস্থা হয়ে যাবে। আস্তে আস্তে ধীরে ধীরে যোগ করেন, অনেক যোগ করছেন। এবার উত্তরটা অক্টালে লিখেন। আগে আগে উত্তর লিখবেন অক্টালে। আচ্ছা আগে উত্তর হেক্সাতে লিখবা। আগে সবাই উত্তর লিখবে হেক্সাতে। আগে হেক্সাতে লিখ উত্তর। 4 বিট, 4 বিট, 4 বিট। সবাই উত্তরটা আগে হেক্সাডেসিমেলে লিখবা। 4 বিট। এটা হলো ই এর মান, এটা হচ্ছে 4 এর মান, দশমিক। এটা হলো 7, এটা হলো 5, আর এটা হচ্ছে কত? অবশ্যই অবশ্যই 11, মানে বি। তাহলে B574E। এটা সবার আসছে কিনা বলো তো আগে। আগে এটা সবার আসছে কিনা বলেন, তারপরে বাকি কথা। ওকে, এটা সবার আসছে কিনা বলেন, তারপরে বাকি কথা। আগে এটা সবার আসছে কিনা বলেন। B574E। আচ্ছা, উত্তরটা সবচেয়ে মজার বিষয় কি জানো? উত্তরটা তোমাকে দুই ভাবে লিখতে হবে। একবার প্রথমে হেক্সাতে লিখবা, তারপর অক্টালে। পরীক্ষায় বলে দেওয়া থাকলে তো ভালো, না বলে দেওয়া থাকলে উত্তরটা দুই ভাবেই দেখাইতে হবে। এটা অক্টালেও উত্তর দেখাইতে হবে, হেক্সাতে উত্তর দেখাইতে হবে, নাইলে নাম্বার কাটা যাবে। কথা বুঝাইতে পারছি? তাহলে সুন্দর করে এটা আবার লিখবেন, এই সংখ্যাটা এখন এভাবে লিখবেন। এখন পরীক্ষা এভাবে অ্যান্সার করবেন, এভাবেই লিখবেন 1011, 0101, 0111, দশমিক, 0100, 3টা 10। আবার লিখছেন উত্তর। আবার লিখার পর 3 ব্লক, এবারে অক্টালে নিয়ে যেতে গেলে 3 ব্লক, 3 ব্লক। এখানে একটা জিরো দিতে হবে। তাহলে এখানে কি লিখবো আমরা? 100 মানে কত? 432, দশমিক, 7255। তাহলে উত্তর কত হলো? 5527.234। এটা হচ্ছে অক্টাল। এটা সবার আসছে কিনা দেখি। সর্বশেষ আরেকটা ম্যাথ করাবো।
আচ্ছা আচ্ছা আচ্ছা, সবাই বলেন, সবার ক্লিয়ার কিনা বলেন, সবার ক্লিয়ার কিনা? একটু ডান লিখেন তো, যারা যারা ক্লিয়ার সবাই একটু ডান লিখেন। যারা যারা ক্লিয়ার সবাই একটু ডান লিখেন, দ্রুত গতিতে সবাই একটু ডান লিখেন। তিনটা ক্লাস কে কে করছো দেখি? তিনটা ক্লাসই কারা কারা কমপ্লিট করছো দেখি, সকাল সকাল উঠে উঠে তিনটা ক্লাসই কারা কারা কমপ্লিট করছো? দেখি তিনটা ক্লাস যারা যারা কমপ্লিট করছো সবাই বলো, কমেন্ট করো সবাই। তিনটা ক্লাস কারা কারা কমপ্লিট করছো? ওকে, তিনটা ক্লাসই কারা কারা কমপ্লিট করছো সবাই বলো, প্রত্যেকদিন সকালে উঠে উঠে। আমি করছি, সাইমিয়া, সাইমা, ইমতিয়া, তামিম। গুড, ভেরি গুড, মাশাল্লাহ। এই কারো সংখ্যা পদ্ধতিতে বন্ধু বান্ধবের প্রবলেম হলে পেইড বেসের ক্লাস শেয়ার করলে এটা সম্পূর্ণ গুনাহ। এবং পেইড বেসের ক্লাস যারা শেয়ার করে তারা জীবনে ক্লাস পাবে না, আমার থেকে গ্যারান্টি নিয়ে লিখে নাও। যতই ভালো করে পড়ো, কারণ সে অন্যায় করছে, তার শিকার মধ্যে হক নষ্ট হয়েছে। আমাদের স্টুডেন্টের সবচেয়ে বড় প্রবলেম কি জানো? আমরা মা বাবার প্রকৃত হকটা বুঝি না। আমাদের বাবা মার প্রকৃত হকটা আমরা বুঝি না। কেন? আমার বাবা মা আমাকে এত টাকা খরচ করে করে প্রাইভেটে পড়ায়। এরপর আমার বাবা মা এত টাকা খরচ করে করে আমাকে কোর্স গুলো কিনে দেয়। কিন্তু কখনো আমরা ঠিকমতো ক্লাস করি না, আমরা ঠিকমতো প্রাইভেট গুলো পড়ি না, ঠিকমতো পড়াশোনা করি না। তার মানে আমি প্রথম স্টেপে আমার বাবা মার হক নষ্ট করতেছি। একটা সন্তানের সবচেয়ে বড় দায়িত্ব হচ্ছে তার মা বাবা যেখানে টাকাগুলা দিচ্ছে সেই টাকার কদর বোঝা। এখন আমরা কি করি? বাবা টাকা দিতেই আছে আর আমি কোন রকম পড়তেছি। তোমার বাবার কি একটু ইচ্ছে করে না যে তুমি সরকারি ভার্সিটিতে পড়বা? তোমার বাবা কি শুধু মানুষের গল্প শুনতে পৃথিবীতে আসছে? তোমার বাবা কি তোমার নিজেকে নিয়ে গল্প করতে ওনার ইচ্ছে করে না? শুধু কি তোমার গল্প শোনার জন্য বাবা পৃথিবীতে আসছে? মানুষের ছেলে মেয়ে ডাক্তার হবে, তোমার বাবাকে এসে বলবে, তোমার বাবা অভিনন্দন জানাবে, নিজের ছেলেকে নিয়ে একটু প্রাউড ফিল করবে, এই ইচ্ছাটা ওনার নাই? এই ইচ্ছাটা ওনারও আছে। তুমি চাইলে তুমি চাইলে তোমার আব্বু আম্মুকে এই সম্মানটা এনে দিতে পারবে। তোমার বাবা মা যদি কখনো শুনে আমার ছেলে ঢাকা ইউনিভার্সিটিতে পড়ে, আমার ছেলে চিটাগং মেডিকেলে পড়ে, আমার ছেলে ঢাকা মেডিকেলে পড়ে, এটা যদি কখনো বলতে পারে, ওনার গর্বের বুকটা অনেক বেশি বড় হয়ে যাবে। এবং আমরা এই হকটাই আদায় করতে জানি না। বাবার হকটা, মার হকটাই আমরা আদায় করতে জানি। কিন্তু আমাদের উচিত হচ্ছে প্রত্যেকটা সন্তানদের অন্তত প্রত্যেকদিন একবার করে চিন্তা করা, আমার বাবাকে আমি কিভাবে একটু হাসি মুখ উপহার দিতে পারবো। অনেকে বলে না আমার বাবাকে আমি অনেক ভালোবাসি। তোমার ভালোবাসার প্রমাণ দিবে তোমার সাকসেসের মাধ্যমে। তোমার সফলতাই দেখে তোমার বাবা যত খুশি হবে, তুমি গিফট দিলে তত খুশি হবে না। ঠিক আছে? হয়তো গিফট দিলে খুশি হবে, কিন্তু সফলতা, সন্তান যখন সফল হয়, এটা বাবা মার কাছে এর চেয়ে বড় গর্বের আর কিছু নেই। তো সুতরাং দয়া করে নিজেকে এস্টাবলিশ করার চেষ্টা করো। ওকে? নিজেকে এস্টাবলিশ মানে কি? আগে পড়াশোনা। তোমার এস্টাবলিশমেন্ট হচ্ছে তোমার এইচএসসি তে তুমি ভালো রেজাল্ট করো। আর সবচেয়ে সুন্দর এবং বড় কথা হলো, আমার বাবা মা শুধু মানুষের গল্প শুনতে পৃথিবীতে আসে নাই। আবার আমার বাবা মা আমার গল্প মানুষকে বলতে পৃথিবীতে আসছে। এটা প্রুভ করার চেষ্টা করো নিজে। ইনশাল্লাহ আর কিচ্ছু লাগবে না। আর কিচ্ছু লাগবে না। আল্লাহ স্বয়ং তোমার প্রতি রাজি থাকবে। ওকে? আচ্ছা, লাস্ট একটা ম্যাথ করাই। এই ম্যাথটা করে আমরা ইনশাল্লাহ আজকে ক্লাস শেষ করব। এটা যে পারবে সে সবগুলা ম্যাথই পারবে, গ্যারান্টি। এটা যে পারবে, এটা হচ্ছে সবচেয়ে ইউনিক একটা ম্যাথ, এবং আমাদের ফাইনাল টাচেও আছে এটা। আহ, এটা যে পারবে সে সবগুলা ম্যাথ পারবে। এটা করো, এটা যে পারবে সে সব ম্যাথ পারবে। দেখি, এটা লাস্ট, এটা ম্যাথটা করো এবং তারপরে শেষ করে দিব ইনশাল্লাহ। এটাই হলো ব্যতিক্রম। এটা আবার ছেলে মেয়ে কি? ছেলে মেয়েদের বলি নাই, শুধু ছেলেদের। শুধু ছেলেদের বলছি, তোমার মেয়েদেরও তো একই কথা বললাম। তোমার, শোনো, তোমার ভালো চরিত্র, তোমার ভালো পড়াশোনা, তোমার ভালো অ্যাক্টিভিটি, এগুলাই হচ্ছে তোমার মা বাবা। তোমার মা বাবা তোমার থেকে শুধু এইটুকু আশা করে, উনি তোমার জন্য এত টাকা খরচ করতেছে। ঠিক আছে কিনা? একটু হইলেও মায়া হয় না? সবাই শুধু, মাঝে মাঝে মনে হয় তোমার বাবা মা শুধু মানুষের সাকসেস শুনতে পৃথিবীতে আসছে, তোমাকে নিয়ে কোনো কিছু গর্ব করার ওনার নাই। একটু ওনাকে একটু এই সুযোগটা দাও না। ওনার কি ইচ্ছে করে না আমার ছেলেটা এই হয়েছে, আমার ছেলেটা ওই হয়েছে, এগুলো বলতে ইচ্ছে করে না ওনার? তো তোমার কারণে তো এটা পারতেছে না। তুমি যদি এসএসসি তে প্লাস পাও, উনি গর্বে খুশি হয়ে বলতে পারবে আমার মেয়েটা এসএসসি তে প্লাস পাইছে, এবার সিরিতে পড়াশোনা করে। ওনার জন্য এটা কত বড় সম্মানের, আমার একটা ছেলে ঢাকা ইউনিভার্সিটিতে পড়ে, এটা বলাটা কত বড় সম্মানের, একবার এগুলো চিন্তা করো তোমার বাবা মার জন্য। সবাই একবার ইনশাল্লাহ বলো, সবাই একবার ইনশাল্লাহ বলো, সবাই একবার ইনশাল্লাহ বলো, সর্বোচ্চ চেষ্টা করে যাবা লাইফে।
সবাই একবার ইনশাল্লাহ বলো। ওকে, সবাই একটু বলো তো ক্লিয়ার কিনা। আজকে থেকে শুরু হবে তোমাদের এমসিকিউ ব্যাচ, আজকে থেকে শুরু হবে প্রোগ্রামিং এর সিকিউ ক্লাস দিয়ে। প্রোগ্রামিং এর সিকিউ ক্লাস দিয়ে আজকে থেকে শুরু হবে। আচ্ছা শোনো, এই অঙ্কটা যারা পারবা তারাই হচ্ছে সেরা স্টুডেন্ট, আজকের ক্লাসটা সফল হবে এই অঙ্কটা পারলে। মনোযোগ দিয়ে কথা শুনে। প্রথম বেসটা হচ্ছে 16 বেস। 16 বেস কয় বিট করে? এখানে সবচেয়ে বেশি ভুল হয় কি জানো? তোমরা অনেকে ডিরেক্ট যোগ করে বসাই দাও, বাইনারি যোগ করে। আরে ভাই, এটা বাইনারি যোগ করলে হয়তো হবে না। এটা একটা 16 ভিত্তিক সংখ্যা, আর এটা একটা 8 ভিত্তিক সংখ্যা। এগুলাকে আগে বাইনারিতে নিতে হবে। ম্যাথের প্রথম স্টেপ হচ্ছে বাইনারিতে যাওয়া। এটাকে বাইনারিতে নিতে হলে অবশ্যই 4 বিট করে নিতে হবে। 4 বিট, 0 0 1। এরপরে 4টা জিরো দিতে হবে, এভাবে ফাঁকা ফাঁকা করে লিখবেন। আবার 1 কয়টা দিতে হবে? 0 0 0 1। দশমিক 4টা জিরো, 4টা জিরো। এবার আবার 1, এই যে 0 0 0 1 সমান। এবার দশমিক আগে বসাবেন। বারবার বলতেছি দশমিক আগে বসাবেন। এই সবাই আমার দিকে তাকাও, কেউ লিখবা না, এদিকে তাকান। সবাই আগে দশমিক আগে বসাবেন। তারপরে এদিকে তাকান। 1, 1 এর মান কত? 1 এর মান হলো 0 0 1। এবার 0 এর মান কত? 0 এর মান হচ্ছে 3টা 0। আবার 1 এর মান কত? 0 0 1। এটাকে আবার জুকের মধ্যে 4 বিট বসে দিয়ে না, এটা 3 বিট বসাবেন। এটা হচ্ছে 3টা 0। এবার 1 হলো 0 0 1, আবার হলো 3টা 0, তারপর লাস্টে 0। ফার্স্টে 0 বসে দাও। এটাকে বলা হয় বিট ব্যালেন্সিং। এরপর এখন বসাও 1 0 0 0 0 1 0 0 দশমিক। এরপর এক আর একে যোগ করলে 10-এর শূন্য হাত আছে 1 0 0 0 0 1 0 1 0 0 0। প্রথমে কয় বিট বসাইতে বলছি? প্রথমে করবা 4 বিট। প্রথমে 4 বিট, এই যে 4 বিট। 1, এরপর আসে হচ্ছে কত? 4, এরপর 2 দশমিক। $142.21। এটা হচ্ছে হেক্সাতে। বেস অবশ্যই লিখতে হবে। সবাই কি লিখছেন? 142.21। একাধিকবার জুড়বে জোর, প্রশ্ন বুঝে নাই তো। একাধিকবার জুড়বে জোর মানে কি? প্রশ্নটা আগে ভালো করে বুঝাই দিও, তারপরে হয়তো বুঝতে পারবো। এরপরে পুনরায় উত্তরটা লিখবা। এখন বলে এই যে এভাবে লিখবা, এভাবে। এখন ওকে। তাহলে এবার 3 বিট করে। কয় বিট করে? 3 বিট। 502 দশমিক 201। তাহলে 502.102। সবার কি উত্তরটা আসছে? সবার কি উত্তরটা আসছে? বলেন তো, আজকে প্রত্যেকটা টাইপের ম্যাথ করে দিছি। সবার কি উত্তরটা আসছে? ওকে, সবার কি উত্তর আসতে আসছে? সবাইকে আসছে? তাহলে আজকে দেখো আমরা প্রথম থেকে কি কি করেছি। সবাই লেখা শেষ করো। সবাই লেখা শেষ করো, ওকে লিখো। লেখা শেষ করো, ওকে লিখো। সবাই সবাই লেখা শেষ করো, ওকে লিখো। জি স্যার।
জি স্যার, সবাই লেখা শেষ করে ওকে লিখো। তাহলে আমি একটু সামারি করে দিই, আজকে প্রথমে আমরা কি কি করছি একটু সামারি করি। এই যে দেখেন, শুরু করেছিলাম আমরা অনেকগুলা ম্যাথ করছি আজকে, বাইনারি যুগ থেকে শুরু করেছি। তারপরে আমরা আস্তে আস্তে প্র্যাকটিস করেছি বেশ কয়েকটা যুগ। তারপরে আমরা সুন্দর করে একটা অক্টালের যুগ করছি, ঠিক কিনা? তারপরে আরো একটা অক্টালের যুগ, দশমিক সংক্রান্ত অক্টালের যুগ করছি। এরপরে তোমাকে আমি হেক্সার অঙ্ক দিয়েছিলাম, এরপরে হচ্ছে হেক্সার যুগগুলা দেখাইছি। তারপরে হচ্ছে হেক্সার দশমিক যুগ কিভাবে আসবে সেটা দেখাইছি। এরপরে দেখাইছি হচ্ছে দশমিক আর অক্টাল মিক্স যুগ যেভাবে আসে, সরি, হেক্সার অক্টাল মিক্স যুগ। এরপরে সবচেয়ে ব্যতিক্রম যে ম্যাথটা পরীক্ষা আসছিল সেটা দেখাইছি, 2023 সালের একটা টেস্ট পরীক্ষায় অঙ্কটা আসছিল। তাহলে ইনশাল্লাহ আমরা যদি এভাবে গুছিয়ে গুছিয়ে পুরা অধ্যায় প্রত্যেকটা চ্যাপ্টারের 6টা প্রিপারেশন নিতে পারি, আমাদের কোনো প্রকার ইনশাল্লাহ আইসিটিতে নাম্বার কাটার সম্ভাবনা নেই। এবং তোমাদেরকে সেই সাথে আরেকটা কথা মনোযোগ সহকারে স্মরণ করাই দিব, আমাদের যে আপকামিং ব্যাচটা শুরু হচ্ছে, তোমাদের এসএসসি এর যারা পরীক্ষার্থী ভাই বোন, ছোট ভাই বোন, গ্রামের চাচাতো ভাই বোন আছে, অবশ্যই তাদেরকে এটা নিতে বলবা। 1500 টাকা বেশি কিছু নয়, কিন্তু সে অন্যদের চেয়ে ফার্স্ট ইয়ারে কলেজে যাওয়ার আগে 100 গুণ আগে থাকবে। কলেজে গিয়ে অনেক ছেলে মেয়ে বইও চিনে না, রাইটারের নামই জানে না। তো সেই ছেলে যদি অনলাইনে 50% ক্লাসও করে, সব করুক না করুক, অন্তত 10% ক্লাস করলেও তার 1500 টাকার 50 গুণ লাভ উঠবে। এরপরে এইচএসসি 26, এখন কি আমত অবস্থা, প্রিটেস্ট টেস্ট, বিশ্বাস করে ফেল করলে জীবনে উঠাবে না। এবার দেখো না রাস্তা অবরোধ করছে কলেজের ফুলাফাইন, ফেল করে করে। বাঁচতে হলে তাড়াতাড়ি সুন্দর করে পড়া শুরু করে। আমার পরামর্শ অলওয়েজ তোমাদের কল্যাণে থাকে, তোমাদের লাভের জন্য থাকে, ঠিক আছে? সব সময় ফিটাকে বড় করে না দেখে সাকসেসটাকে বড় করে দেখবে অলওয়েজ। তো আমরা আগামীকালকে ইনশাল্লাহ, আগামীকালকের ক্লাসে আমরা একাধিকবার জোড় বিজোড় সংখ্যার ফ্লোচার্ট, ও কি বোঝাচ্ছে আমি এটাই বুঝতেছি না, একাধিকবার জোড় বিজোড় কিভাবে হয়, একটা সংখ্যা একাধিকবার জোড় বিজোড় কিভাবে হয়, এটাই তো আমি বুঝতেছি না। একটা সংখ্যা তো জোড় বিজোড় হইতে পারবে একবার, একাধিকবার মানে কি বোঝাচ্ছে? তুমি আগে প্রশ্নটা ভালো করে টিচার থেকে ক্লিয়ার হয়ে আসো, ওকে? একাধিকবার জোড় বিজোড়, এটা প্রশ্নটাই ভুল হচ্ছে তো। একাধিকবার জোড় বিজোড় কি, ঠিক কিভাবে হয় এটা তো বুঝতেছি না। নতুবা একটা নির্দিষ্ট ইনপুট হতে পারে, নির্দিষ্ট কিছু আউটপুট হতে পারে। উর্বি মন্ডল, তুমি আগে ভালো করে প্রশ্নটা বুঝো, তারপরে প্রশ্ন করি, তোমার প্রশ্ন করার মধ্যে ভুল হচ্ছে। আচ্ছা যাই হোক, তাহলে সবার জন্য শুভকামনা রইল। আজকে রাতে দেখা হচ্ছে সুপার বেসের চ্যাপ্টার 2 এর ক্লাস, আবার সেই সাথে চ্যাপ্টার 5 এর সৃজনশীল ক্লাস নিয়ে রাত 9টায় 10টায় 2টা ক্লাসই সবাই করবা। সেই সাথে সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আগামীকাল সকাল আবার দেখা হচ্ছে ফ্রি ক্লাসে, এবং আরো চমৎকার রূপান্তরের ক্লাস। তোমরা তো রূপান্তর অনেক পড়েছো, কিন্তু এই রূপান্তর পরীক্ষা আসবে না। কালকে যে যা পড়াবো ওই রূপান্তরই পরীক্ষা আসবে, ঠিক আছে? আর যেসব ভদ্রলোক বই নিতে চাচ্ছেন, এটা একটু ফলো করলে হবে। ঠিক আছে, এত বেশি ক্লাসে কথা বলতে হয়, এগুলো একটু বলি আমি। এই যে দেখেন, বই নিলে এই এই কাজটা করি, এটা ফলো করলে হবে। হোম ডেলিভারি নিলে আপনার 660 টাকা আসবে, সুন্দরবন কুরিয়ারে নিলে 590 টাকা আসবে। নিয়ে নিয়েন, বই পাবেন না। যারা চিটাগং আছে, বুকল্যান্ড লাইব্রেরিতে পারলে আজকে গিয়ে নিয়ে নাও, বই পাবা না। শেষে পরীক্ষার আগে আগে বই পাবে না, আবার আমরা কুরবানের ছুটিতে চলে যাব, তখন অনেকদিন পর্যন্ত তোমার অবস্থা বই না পাইলে অনেক খারাপ হবে। আচ্ছা ঠিক আছে, বেস্ট অফ লাক, আসসালামু আলাইকুম সবাইকে। অন্তরের অন্তঃস্থল থেকে দোয়া। আবারও বলতেছি, যারা এত সকালে উঠে এত গরমে কষ্ট করে ক্লাস করে, তাদের জন্য মনের মন থেকে দোয়া, আল্লাহ যাতে তাদেরকে অবশ্যই অবশ্যই 90+ পাওয়ার তৌফিক দান করেন। আমার মন থেকে দোয়া রইল তাদের প্রতি, ঠিক আছে? একদম মন ঢেলে দোয়া দিলাম, এবং ইনশাল্লাহ তোমরা পাবেই পাবে। সবার জন্য শুভকামনা রইল, শুভ সকাল। ইনশাল্লাহ আগামীকালকে আর আজকে রাতে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।